আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি দামোদর গোপালপুর গ্রাম থেকে। আজকে এখানে আমাদের একটা ওলামা পরিষদের মিটিং ছিল, যার কারণে আমরা এসেছি। আর তারপরে একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি যে যে জায়গায় আছি এখানে একটা কবরস্থান। এই রাস্তাগুলো আছে, কবরস্থানের অনেক জায়গা। এটা কতটুকু হবে বন্ধু? মিনিমাম তো 10-15-20 বিঘা তো হওয়ারই কথা। ওই দেখো ভেতরে সেই এরিয়া থেকে হ্যাঁ, একদম এই পর্যন্ত। 15-16 বিঘা বা এর থেকে বেশি কম বেশি হতে পারে। আমার নির্দিষ্ট জানা নেই, আর জমির মাপটা আমি দেখলেও এরকম বুঝতে পারবো না। তো যাক, তো কথা হচ্ছে আমি এত বড় কবরস্থান কম দেখছি। এদিকে দেখা যাচ্ছে ঢেকে দেওয়া দেখা আছে। একটু আহা, মানুষের আবার ভয় পাবে। তো হচ্ছে দাঁড়া দেখাচ্ছি। তো আমি যে কথা বলার জন্য এখানে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি বৃহত্তর জায়গা, এবং এখানে ঝোড় জঙ্গল নাই। এটা একটা প্লাস পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা কথা হচ্ছে এখানে আপনার রাস্তাগুলো যত সুন্দর, প্রত্যেকটা প্লটে যাওয়ার রাস্তা রয়েছে, এবং মানুষেরা যারা কবর দিতে আসবে তারা এখানে নির্দ্বিধায় আসতে পারে। তো এই যে রাস্তা দেখছেন, কবরগুলো লতা গুল্ম নাই আর কি, গাছের পাতা শুধুমাত্র। এই কবরগুলো ভেঙে গেছে। এই যে আপনারা পাশে দেখছেন অনেক জায়গা ওই দূরে যে প্রাচীর দেখা যাচ্ছে, সেখান থেকে এই পর্যন্ত। এই যে পাশে মাদ্রাসা, আমি একটু ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কবরগুলো ভেঙে গেছে, ওই কবরগুলো ভেঙে গেছে। আর নতুন খবর সামনে গতকালকে দেওয়া হবে না। সম্ভবত কয়েকদিন এই কবরটা দেওয়া। আসলে মানুষের শেষ ঠিকানা তো এখানেই। মানুষ যত অহংকার করুক, যতই নির্বিচারে মানুষের অধিকার নষ্ট করুক, দিন শেষে এখানে আমরা সকলেই সমবেত হব। এটা মানুষের যদি মনে রাখে তাহলে এত ফাসাদ হওয়ার কথা না। তো যাক, এই অংশটা মনে হয় পরবর্তীতে এক্সটেন্ড করা আছে বা বাড়াইছে, যার কারণে রাস্তা করিনি। তো আপনারা জায়গা ওই যে প্রাচীর দেখছেন, ওই প্রাচীর পর্যন্ত এই কবরস্থানের সীমানা। আচ্ছা, এই যে রাস্তা এবং এই যে আহ, কবরস্থানের, তুমি যে দেখলে, দেখার পরে তোমার অভিরুচি বা তোমার মন্তব্য কি এই কবর সম্পর্কে? আসসালামু আলাইকুম। আসলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসলে এই যে কবরস্থানটা দেখলাম, আমরা দুই বন্ধু আসলাম। জুলানপুর ইউনিয়ন উলামা পরিষদের মিটিং আছে গোপালপুর মাদ্রাসায়। তো পাশে কবরস্থানটা দেখে কেমন যেন মন চাইলো, আসলে শেষ ঠিকানা তো এই কবরই হবে। এই জন্য আমরা দুই বন্ধু আসলে কবরের ভিতরে একটু ঢুকলাম। আসলে যত মানুষ এখানে শুয়ে আছে, কেউ হয়তো আমাদের সাথে কথা বলবে না, কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি, একটু সূরা কিরাত পড়ে তাদের জন্য দিতে পারি। বাকি কবরস্থানের ভিতর ঢুকে যেটা দেখলাম, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হাদিসের ভিতরে আছে, আত্মহুরু সাতরুল ইমান, পবিত্রতা ইমানের একটা অঙ্গ। কবরস্থানটার ভিতরে দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই সাথে সাথে কবরস্থানের ভিতরে প্রায় 15-20 বিঘা জমি, যা বুঝতে পারছি এরিয়াটা। এর ভিতরে কবরস্থানের ভিতরে চতুর্দিকে ঘুরাইয়ে ইট দিয়ে রাস্তা বানায় রেখেছে। প্রত্যেকটা মুরসল্লি যারা কবরস্থ করতে আসবে এখানে, তারা যেন প্রত্যেকটা পয়েন্টে জুতো স্যান্ডেল পায়ে দিয়ে যেতে পারে। তো সেই হিসাবে দেখলাম এখানকার পরিবেশটা অনেক ভালো। তো আমাদের আশপাশে অনেক কবরস্থানে এমন পরিবেশ নাই। যেমন আমাদের বিষ্ণুপুর গ্রাম অথবা পাশে জুলানপুর, আশপাশে এই গ্রামগুলোয় নাই। জুলানপুর একেবারেই নাই। যদি এই ভিডিও দেখার পরে এই আমাদের এই কবরস্থানের ইয়েটা ভালো লাগে, তো আমাদেরও মনে হয় ওই জায়গাগুলো, ওই কবরস্থানগুলো এমন সুন্দর রোডঘাটের ব্যবস্থা করলে, আমাদের মানুষ অনেক সময় কবরস্থানের ভিতরে আসে, পায়ে কাটা ফুটে যায়, বিভিন্ন জন হাঁটতে পারে না। তো এই জাতীয় রোড যদি করা যায়, কবরস্থানের সৌন্দর্যটাও বাড়বে। আর আপনার হলো দেখা যাচ্ছে প্রত্যেকে নির্দ্বিধায় দাফন কাফন সম্পন্ন করার জন্য ঢুকতে পারবে। তো যাই হোক, এইভাবে আসলে আমাদের প্রত্যেকের কবরস্থান এখানে আসতে হবে। আমি দুনিয়ার লড়াই যাই করি না কেন, সব কিছু জুলুমের শেষ দিন কিন্তু এখানেই আমার এসে মানে ধাবিত হতে হবে। এজন্য প্রত্যেককে মানে জানাবো যে দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে,
এজন্য যে যেটাই করি না কেন, যে মত, যে দল মত যাই করি না কেন, আমরা মুসলমান, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কবরের প্রথম ঘাটিকে পাড়ি দিতে হবে। এজন্য এই কবরস্থানে প্রত্যেকে আসার মতো সামান যেন দুনিয়ার থেকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সামানকে বেশি বেশি করে তৈরি করার তৌফিক দান করুক। আমিন। সকলে দোয়া করবেন। ফোন দে আরিফুল। আচ্ছা, তুমি একটু যাও, আমি একটু ওই দিক দিয়ে ঘুরে চলে আসছি। ওকে বলো আসছে। তো ধন্যবাদ মৌলানা সাহেবকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আর যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি একটু রোডটা দেখাই নিয়ে আসছি। এই যে আপনারা দেখেন, বনি আদমের কবরস্থান শুধু। এই যে কবরগুলো ঢসকিয়ে গেছে, গর্ত হয়ে গেছে, মানুষের কাফন হয়তো দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না। এই যে এগুলো কবরগুলো ঢসকে গেছে, এই যে কবরগুলো ঢসকে গেছে, ওই কবরগুলো ঢসকে গেছে। আসলে এগুলো আমার দেখানোর উদ্দেশ্য না। আমি যদি জুম করে দেখাই তাহলে হয়তো কাফনও দেখতে পাবেন বা দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। কত মানুষ শুয়ে আছে, কত জ্ঞানী গুণী, কত আলেম সমাজ শুয়ে আছে, কত পাওয়ারফুল লোকরা এখানে শুয়ে আছে। তো আসলে শেষ ঠিকানা তো এখানে। তো ওই জায়গা, ওই আমরা যে রাস্তা ধরে আসলাম এখান থেকে আবার ওই পাশ থেকে ওদিকে যাওয়া যায়, ওখান থেকে আবার রাস্তা এসছে একটা এখানে। এই যে এই কবরটাও সম্ভবত 2-4 দিনের আর কি নতুন কবর। তো এখান থেকে একটা রাস্তা আবার গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে শুধুমাত্র এই কবরস্থানের রাস্তাটা দেখানোর জন্য এসেছি। আসলে এই যে রাস্তা করেছে, এটা দরকার। আমাদের জুড়নপুর গ্রামের এই রাস্তা এমন নেই। আগেকার সেরকম অব্যবস্থাপনা এখন রয়েছে। এই যে কবরস্থানগুলো মাটির চাপে দেবে গেছে। এই যে এগুলো সব বনি আদমেরা শুয়ে আছে। ওই পাশে অনেকে মাদ্রাসা, মসজিদ। এই যে এগুলো সব কবরগুলো। এখান থেকে একটা রাস্তা, আর এখান থেকে মেন রাস্তা। এখানে কোনো একটা বাচ্চার কবর। এটা কোনো একটা বাচ্চার কবর। আহা, কত মানুষেরা এখানে ঘুমায় আছে। এটা কোনো একটা বাচ্চার কবর। আহা, আল্লাহ পাক সমস্ত মৃত্যুদের মাফ করে দিক এবং তাদের আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নিক। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এই যে এটা গেট, এখান থেকে মানুষেরা আসে। এটা গোপালপুর মাদ্রাসা। তো যাক, আপনাদেরকে দেখালাম এই কবরস্থান সম্পর্কে। তো আমার ধারণা নেই আসলে অনেকখানি জায়গা, এত বড় কবরস্থান আমি কমই দেখেছি। আমি খুব কম দেখেছি এত বড় কবরস্থান, অনেক জায়গা। এই কবরস্থানে আসলে মাঝে মাঝে আসা উচিত। আমাদের যারা মৃত্যুবরণ করেন, অন্তত তাদের কবরগুলো দেখলে
মানুষের একটু কবরের প্রতি বা মৃত্যুবরণ করতে হবে এরকম তাদের একটা বোধোদয় জেগে ওঠে। আর যদি সেটা কবরে না আসে তাহলে অহংকারী হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে কবর, তারপরে হাসপাতাল এগুলো ভিজিট করা উচিত। মনে হয় যে আমরা কখনো মৃত্যুবরণ করব না বা হাসপাতালে যাব না, আমরা কখনো অসুস্থ হব না। এখানে আসলে মানুষেরা বুঝতে পারে, বা এখানে আসলে এই যে কবর, নতুন কবর এটা, এখানে আসলে মানুষেরা বুঝবে বা জানবে যে আমরা আসলে কত নগণ্য, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাবে। তো আরও একটা গেট এখানে মাদ্রাসা, আর এটা চলে গেল ওই সাইডে। এখন যতদূর আসলাম, যত এরিয়া তার থেকে বেশি এরিয়া এদিকে আছে। তো যাক, আমি আর ওদিকে যাচ্ছি না, আমি এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। আর এখানে একটা মাদ্রাসা, এটা গোপালপুর দারুল উলুম কমি মাদ্রাসা। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।